ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন একটি বেস্ট কম্বো, যেন একে অপরের জন্য বানানো। কিন্তু যখন এই চিলি চিকেন বাড়িতে বানানো যায় তখন হয়তো বা পারফেক্টলি হয় না। আজকে আপনাদের দেখাবো চিলি চিকেনের রেসিপি। আর আমি কেয়া, আমার চ্যানেল কেয়াজ লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক। চিলি চিকেন বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে কিছু বোনলেস চিকেন। আমি এখানে বোনলেস চিকেন পাইনি, তাই আমি উইথ বোন চিকেন দিয়েই রেসিপিটা বানাবো। এবার আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, রঙের জন্য দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা। এক্ষেত্রে কিন্তু ময়দাটা খুব বেশি দেওয়া যাবে না। সেক্ষেত্রে ময়দাটা বেশি দিলে কোটিংটা করার পর যখন ভাজা হবে তখন ওপরের লেয়ারটা খুব বেশি মোটা হবে। সেক্ষেত্রে চিলি চিকেনটা অতটা ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার হাতে করে বেশ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেলকে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নেব। যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন রং হয়ে গেছে তখন তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার আপনাদের যদি তেলটা বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা তেলটা কিছুটা কমিয়ে রাখতে পারেন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এবার দিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এবার আদা আর রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা সস বানিয়ে নিই। সসটা বানানোর জন্য আমাদের প্রথমে একটা বাটিতে কিছুটা টমেটো সস নিয়ে নিতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়েছি কিছুটা গ্রিন চিলি সস, কিছুটা সয়া সস। এবার বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এতে একটু জল দিয়ে দিয়েছি। আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণে দেখুন আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে সসটা বানালাম সেটাকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটতে দেব। যখন এটা ফুটে যাবে তখন ম্যারিনেট করা চিকেনগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের জলটাকে আমি ডাইরেক্ট চিলি চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি। এতে চিলি চিকেনের গ্রেভিটা একটু গাঢ় হবে। এবার টেস্টের ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়েছি কিছু পরিমাণ চিনি। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যতটা পরিমাণ গ্রেভি চাইছেন সেই অনুযায়ী জলটাকে ফোটাবেন। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখিনি, তাই জলটাকে আমি অনেকক্ষণ ধরেই ফুটিয়ে মেরে নিয়েছি। এবার নামিয়ে নিলেই রেডি আমাদের চিলি চিকেন। এবার গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন। ফ্রায়েড রাইসের ভিডিওটা আমি আমার
পেজেতে আগেই ছেড়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর রান্নার সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।